শুভঙ্কর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে রোগের যে জটিলতাগুলো রয়েছে সেগুলো মূলত কখন বেড়ে যায় বা কখন কমে যায় অথবা শারীরিক অবস্থার যে উন্নতি বা অবনতি কোনোটাই কিন্তু বলা যাচ্ছে না, যার কারণে বিদেশে নিয়ে যে উন্নত চিকিৎসার যে পরিকল্পনাটি ছিল সেই পরিকল্পনা কিন্তু চূড়ান্ত পর্যায়ে যেতে পারছে না চিকিৎসকরা, সেটা কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। একই সাথে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, 23 নভেম্বর থেকে এখন পর্যন্ত রাজধানীর এভার কেয়ার হাসপাতালে কিন্তু চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 27 নভেম্বর হচ্ছে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়, আর এরপরে হচ্ছে তার অবস্থার যখন অবনতি হয় তখন তাকে ইলেকট্রিক ভেন্টিলেশনে দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। মূলত শ্বাসকষ্টর যে নিয়ন্ত্রণ বা শ্বাসকষ্টের যেই স্বাভাবিক যেই প্রক্রিয়া সেগুলো পর্যবেক্ষণের জন্যই কিন্তু ইলেকট্রিক ভেন্টিলেশনে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর সেই সাথে ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার বাংলাদেশ মেডিকেল বোর্ডের যে প্রধান এবং তার সাথে ডাক্তার এইচএম জাহিদ, একই সাথে হচ্ছে ডাক্তার জোবাইদা রহমান, আর একই সাথে হচ্ছে চীন থেকে যে আসা যে মেডিকেল দল এবং যুক্তরাজ্য থেকে আসা মেডিকেল দল, এই 3 বোর্ডের সমন্বয়ে মূলত বেগম জিয়ার চিকিৎসা চলছে। আর আপনি জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ খবর রাখছেন। এই ছিল এভার কেয়ারের সামনে থেকে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার শারীরিক অবস্থা। আরিফ, আপনাকে ধন্যবাদ।